টাঙ্গুর হাওর ভ্রমণের প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে আর কি বলবো, সবচেয়ে খারাপ অভিজ্ঞতা ছিল আমার সেদিন। আমি তো চাচ্ছিলাম এখনই বাসা ফিরে যাই, কজ আমি ওখানে একদমই থাকতে পারতেছিলাম না। কি হয়েছে আমার সাথে তা জানতে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মি স্মৃতি ফ্রম মাই পেজ স্মৃতি রহমান। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। সুলতান হোটেলে ছিলাম আমরা সুনামগঞ্জে। আগের দিন রাতেই চলে এসেছিলাম, কজ পরের দিন সকাল সকাল আমাদের বোর্ডে উঠতে হবে। আর যেহেতু আমরা আসলে ঘুম পাগল, সো আমরা সকাল সকাল এসে বোর্ডে উঠলে একদমই এনজয় করতে পারবো না, তাই আগের দিনই আমরা চলে এসেছিলাম সুনামগঞ্জে। আর এই হোটেলের বিহেভিয়ার থেকে শুরু করে সবকিছুই ছিল টপ লঞ্চ। কিন্তু ভাই যা ঘটনা ঘটে সব আমাদের বোর্ডেই ঘটে, কজ বোর্ডে গিয়ে এমন আনএক্সপেক্টেড অনেক জিনিস হয় যেগুলোর অভিজ্ঞতা আমার কখনোই ছিল না আমার জীবনে। আর যেহেতু পানির উপরে কখনো থাকা হয়নি, সো সেক্ষেত্রে এমনিতেও অভিজ্ঞতাটা একটু ভয়ানক ছিল। সো এই তো আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছি, এখন আমরা যাব বোর্ডের কাছে। আর বোর্ডের কাছে যাওয়ার জন্য আগে আমাদের এই ব্রিজটা পার হতে হবে, দেন বোর্ডের লোক এসে আমাদেরকে রিসিভ করে নিয়ে যাবে। আর এই ব্রিজটা কিন্তু আমার কাছে যেতে যেতে অনেক ভালো লাগতেছিল। যদি সময় পেতাম অবশ্যই আমি এই ব্রিজের মধ্যে থেমে একটু ভিডিও বানাইতাম। ব্রিজটা আসলেই অনেক সুন্দর। আর সকালবেলা ঘুম থেকে উঠে এই ব্রিজের লুকটা তো অনেক বেশি ভালো লাগতেছিল দেখতে, একটা অন্যরকম শান্তি রিফ্রেশমেন্ট কাজ করতেছিল। আর সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম আমি, কজ অনেক দিন পর আমার মনের ইচ্ছা পূরণ হইলো। ফাইনালি আমি টাঙ্গুর হাওরে যাচ্ছি, আমি বোর্ডে থাকবো, তোমাদের সাথে শেয়ার করব সবকিছু। আমাকে দেখেই বুঝতে পারতেছো আমি আসলে কত খুশি। এখনো তো আর আমি জানি না যে আমার সাথে এইসব ঘটবে, তাই আমার মুড এখনো অনেক ভালো। এই তো বোর্ডের লোক চলে আসলো আমাদেরকে নিতে। আমরা অনেকবারই বলছিলাম যে আঙ্কেল ব্যাগটা আমাদেরকে দেন, আপনার হয়তো কষ্ট হচ্ছে, বাট উনি দিতেই চাচ্ছিল না। তো ভালো মানুষ ছিল, উনি জোর করে আমাদের কাছ থেকে ব্যাগটা নিয়ে নিয়েছে। আর উনি এভাবেই নিয়ে যাচ্ছিল। এই ব্রিজটা থেকে অনেকগুলো সিঁড়ি নিচে নামতে হয়, দেন হচ্ছে ভিতর দিয়ে যেতে হবে আমাদেরকে বোর্ডের কাছে, কজ বোর্ডটা হচ্ছে নদীতে দাঁড়ানো। আর আমরা সেটাই করতেছিলাম, এখন যাচ্ছিলাম। যাওয়ার সময় আমি একটু টুকটাক ভিডিও নিচ্ছিলাম। আফটার অল ব্লগ তো শেয়ার করতে হবে। স্মৃতি আপু যদি তোমাদের সাথে ব্লগ শেয়ার না করে তাহলে কি হবে বলো। এই তো শুরু আমাদের যুদ্ধ। মেইন যুদ্ধটা লেগেছে আমাদের এখানে। এত কাদা ছিল গাইস, এখান দিয়ে হাঁটা যাচ্ছিল না। লিটারেলি আমি হাঁটতে অনেকবার পড়তেছিলাম, আবার উঠতেছিলাম। এখানে তাও তো কয়েকটা এরকম ইটের মতো দিয়েছিল। এমন অনেক রাস্তা আছে যেগুলোতে আমি হাঁটতেই পারতেছিলাম না, ওগুলো ভিডিও নেওয়া হয় নাই, কজ ওই জায়গায় আমি স্ট্রাগল করতেছি। সেখানে ক্যামেরা অন করলে শিওর আমাকে পড়ে যেতে হতো। তো এরপর আমি আবার আসলাম এই ভাঙাচোরা রাস্তায়। কিন্তু ভাঙাচোরা হলেও গাইস আশেপাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আসলে চারপাশে সবুজ গাছ সব মিলায় অনেক ভালো লাগতেছিল। তো এই তো ফাইনালি আমরা আমাদের বোর্ডের কাছে চলে আসলাম। বোর্ডের কাছে আসতেই আমার তো একদম ভালো লাগতেছিল না, কজ আমি যেমনটা পিকের মধ্যে দেখছিলাম তেমনটা না আমাদের বোর্ডটা। এরপর আর কি করার, ছাদে চলে আসলাম। এখানে এসে দেখতেছি শুধু আমরা না, এখানে আর অনেক কাপল আছে। তো তারাও এখানে এসে ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছিল, আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছিল। ফার্স্টে তো আমি ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে মহা বিপদে পড়েছি, কিভাবে খাবো, কজ আমার কাছে সন্দেহ হচ্ছিল যে এটা কোন পানি দিয়ে বানানো। আফটার অল আমরা তো দেখেছি ফেসবুকে অনেক রকমের ট্রলিং ভিডিও, সবাই বলে এই পানিগুলো নাকি হাওর থেকে উঠানো হয়। সো এই জন্য আমার অনেক বেশি ইতস্ত লাগতেছে, আমি তো খেতেই পারতেছিলাম না। জোরাজোরিতেও অনেক কম খেয়েছি, মাত্র 2 বার আমি গ্লাসে মুখ দিয়ে খেয়েছি আর কি, আমার একদমই রুচি হচ্ছিল না। এই তো দেখো ভিউটা কেমন, ভিউটা আসলেই ভালো লাগতেছিল। বোর্ডের উপর থেকে হাওরের বাতাস, তারপর নদীর সেই শব্দ, সব মিলে আমার কাছে অনেক ভালো লাগতেছিল। যার আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবা। নেক্সট ডে হাওরে আরো সুন্দর ইন্টারেস্টিং ভিডিও হবে গাইস। টাটা।